আর আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ আমাকে এই মানুষগুলো ছোটবেলা থেকে দেখেছে, এই মাটির একেবারে রন্ধে রন্ধে আমাকে আসলে আমি উঠা বসা চলাফেরা যখন করি, আপনি যে কারো কাছে জিজ্ঞেস করে দেবেন, ওরা আমাকে আসসালামু আলাইকুম। রাজীব ভাই, আপনি তো রাজীব হাসান নামেই সবাই চেনে আপনাকে, এবং আপনি এই বরিশাল 4-এ খুবই পরিচিত একটা মুখ। কারণ আমি পুরো প্রত্যন্ত অঞ্চল ঘুরেছি। গত শুক্রবারে আমি হিজলায় ছিলাম, আজকে আপনাদের এখানে আসলাম। বিভিন্ন অঞ্চল ঘুরেছি আমি, এবং প্রতিটা মানুষের কাছে কথা বলার চেষ্টা করেছি সকাল থেকে। এটা তো একেবারেই প্রত্যন্ত অঞ্চল। আমি আপনাকে পুরো জায়গার ছোট্ট একটু বর্ণনার মাধ্যমে জানতে চাই, মেহেন্দিগঞ্জ এবং রাজীব এই দুজনের সম্পর্ক, এই বিষয়ে আপনি একেবারে স্বল্পতে যদি বলতেন। আচ্ছা, আমার সাথে এই এলাকার সম্পর্কটা খুবই নিবিড়, এবং এটা একটা একটা আবেগময় সম্পর্কের বিষয়। কারণ আপনি আমাদের এই মেহেন্দিগঞ্জ উপজেলাটি আপনার বেসিক্যালি বড় অংশ যদি আমরা ধরি, 3টা খণ্ডে বিভক্ত, পুরোপুরি আলাদা নদী দ্বারা। মেহেন্দিগঞ্জ সদর এবং 6টি ইউনিয়ন, 5টি ইউনিয়ন, এগুলোর আবার কিছু এই পার কিছু ওই পার আছে। আমাদের ঠিক ওই পারে দক্ষিণ পার যেটাকে বলা হয়, ওইখানে আলাদা 4টি ইউনিয়ন আছে। ওই পারে 5টি ইউনিয়ন আছে। কাজিরহাট, এটা আলাদা থানা, বাট উপজেলা একটা। আমার দাদা বাড়ি দক্ষিণ পারে, পেছনের অংশটা। আমার বাবার বাড়ি ওইখানে এখনো আছে, বাড়িঘর, আমাদের আত্মীয় স্বজন তারা ওইখানে। তো যেই সূত্রে ওই এলাকার মানুষের সাথে আমাদের একটা ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক আছে। আমার বাবা পশ্চিম পাড়ের স্কুল ছিল ভাষান্তর ইসলাম হাই স্কুল, ওই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘ 36-37 বছর উনি কাজ করেছেন এখানে রিটায়ার করেছেন, যে কারণে ওই এলাকার মানুষের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, ভালো যোগাযোগ। পরবর্তীতে আমরা এই বাড়িটা 80 সালের দিকে এই বাড়িটা হয়। এই বাড়িটা এই পৌরসভার একদম প্রাণকেন্দ্র বাসাটা। আমরা এইখানে স্কুলে পড়েছি, প্রাইমারি স্কুলে, হাই স্কুলে পড়েছি। এখানে যে কলেজটি আছে, এই কলেজে পড়াশোনা করেছি। এখানে প্রত্যেকটি মানুষের সাথে আমাদের পারিবারিক সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক, কেউ সহপাঠী, কেউ সিনিয়র, কেউ বয়সে ছোট, সম্পর্কটা এরকমই। এই জায়গায় আসলে আপনাকে যেটা বলছিলাম আমি একটু আগে, যে আপনি আমাকে দেখলে বা আমরা যেভাবে এই এলাকার মানুষ চলাফেরা করি, একটা বিচ্ছিন্ন এলাকা তো, আর সবাই সবাইকে চেনে। খুবই আন্তরিক দেখলাম সবাই। এখানে যদি 10 মিনিট একটা অপরিচিত মানুষ হাঁটেন, আপনাকে কেউ না কেউ জিজ্ঞেস করবে, ভাই আপনি কার বাসায় এসেছেন? হ্যাঁ, তাই তো অনুভব করলাম। এইখানে আমাদের, আপনি আমাকে দেখলেও বুঝবেন না যে আমি একজন প্রার্থী। স্বাভাবিকভাবে যে কোনো অপরিচিত মানুষকে, এবং এখানে মানুষের যে আত্মিকতা, এবং প্রত্যেকে অনুভব করার চেষ্টা করে যে ওনার ফ্লেভারটা নিতে চায়, যে আসলে উনি কি আমার কেউ আপনজন কিনা। সেটা আমাদের এখানে আসলে এইটাই আমাদের একটা কালচার, এবং এইটাই আমাদের একটা আলাদা সৌন্দর্য বলতে পারেন। এই পরিবেশেই আমরা শত বছর বা তারও আগে থেকে হয়তো বা এই সভ্যতা কত শত বছর। দেখেন, আমি কিন্তু বরিশাল শহরের একটা মানুষ। আমি বরিশাল শহরের 5 আসনে আমার জন্মস্থান, আপনি 4 আসনের মস্থান। কিন্তু আমার কাছে যেটা হচ্ছে, এটা একটা দুর্গম জায়গা। যেমন সবাই দুর্গম বলতে পাহাড় বলে, কিন্তু এই দক্ষিণ অঞ্চলের দুর্গম বলতে কি বোঝায় সেটা মেহেন্দিগঞ্জ, হিজলা বা কাজির চরে না গেলে বুঝবে না। এটা ছোট ছোট দ্বীপের মধ্যে বড় হয়েছে। আমি কথাগুলো আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম, যে এত মানে প্রত্যন্ত মানুষের মধ্যে যে গণজাগরণ, যে মানুষ ভোট দিতে চাচ্ছে নির্বাচনের জন্য, তাদের যে স্বতঃস্ফূর্ত আন্তরিকতা এবং যে সহযোগিতামূলক আচরণ করছে, এই ব্যাপারে আপনার কি মনে হয়, যে আপনি যে প্রার্থী হিসেবে কি অনুভব করছেন? এটা আমার কাছে খুব ভালো লাগার মতো একটি বিষয়। কারণ স্বাভাবিকভাবে এটা আমার একটা সৌভাগ্য বলা যায়। কারণ এখানে যারা প্রার্থী হয়, সংসদ নির্বাচনের মতো বড় স্পেলে যে সমস্ত নির্বাচনগুলো হয়, সেই জায়গায় অতীতেও যারা প্রার্থী হয়েছে, তারা আসলে কেউ হয়তোবা আপনার সামরিক বাহিনী থেকে এসে প্রার্থী হয়েছে, কেউ সচিব রিটায়ার করে এসেছে, এরকম বিভিন্ন পেশা থেকে এসেছে। মানুষ তাদেরকে একটু ভিন্ন জগতের মানুষ মনে করে। আর আমার ক্ষেত্রে বিষয়টা একটু ভিন্ন, কারণ আমাকে এই মানুষগুলো ছোটবেলা থেকে দেখেছে, এই মাটির একেবারে রন্ধে রন্ধে আমাকে আসলে, আমি উঠা বসা চলাফেরা যখন করি, আপনি যে কারো কাছে জিজ্ঞেস করে দেবেন, ওরা আমাকে মানে একটু আলাদাভাবে দেখে না, আলাদাভাবে ওরা আমাকে দেখে না। এটা আমার কাছে মনে হয় আপনজন, একেবারে এটা আমার কাছে বড় একটা তৃপ্তির জায়গা। এবং
অতীতের ধারাবাহিকতা এবারও যেটা হয়েছে যে এখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে যাদের নাম আলোচনায় আছে, আহ, আমি ছাড়া এই এলাকার মানুষ কেউ না, তারা অন্য জায়গা থেকে এসেছে। আচ্ছা 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 এখানে তারা স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা কিছুই আচ্ছা, এখানে আচ্ছা, মানুষ না, তাদের বাড়ি ওই শহর থেকে এসেছে। তারা বেসিক্যালি মানুষ বলে যে এই অন্য যারা এসেছে বা তারা এখানে এমপি হওয়ার জন্য এসেছে, আর আমরা এখানে মানুষের সাথে থাকতে এসেছি। আমরা ছিলাম, আছি, থাকবো। আর এই যে দীর্ঘ জীবনে মানুষের সাথে ওঠা বসার কারণে এই জায়গার মানুষের পালসটা আমরা বুঝি, মানুষের চাহিদা কি আমরা বুঝি, কোন কোন জায়গায় মানুষের জন্য কাজ করতে হবে এটা আমরা বুঝি। আমাদের কারো কাছ থেকে শুনতে হচ্ছে না, কিন্তু অন্য জায়গার মানুষ যারা, তার তো দুজনে পরামর্শ নেওয়া লাগবে যে এই জায়গার সমস্যা। বাট আমি তো আপনার এই জায়গাটা থেকেই বড় হয়েছি। জনগণের কাছে আপনার প্রত্যাশা কি, বা ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি, বা আপনার কাছে তারা কি প্রত্যাশা করে, এই যদি সংক্ষেপে একটু বলেন। ভোটারদের আমার কাছে তাদের প্রত্যাশার কথা তারা সবসময় বলেছে। আমার কাছে তাদের প্রত্যাশা হলো তাদের যে অধিকারের জায়গাটা, সেই জায়গাটা নিয়ে যেন আমরা কথা বলি। ওরা ওদের ছোট ছোট নাগরিক সুবিধা যে জিনিসগুলো আছে, দেখেন, ওদেরকে আমরাও বলেছি একটা নাগরিক যতটুকু সরকারকে ট্যাক্স দেয়, শহরের মানুষও যতটুকু দিচ্ছে আমরাও ততটুকু দিচ্ছি, তাই তো? আপনি একটা কাপড় কিনতে গেলে আপনি যতটুকু বরিশাল শহরের মানুষ সরকারকে কর দেন, আমিও তো ততটুকু দেই। এই এলাকার যে একেবারে গরিব মানুষও ততটুকু দেয়। কিন্তু মজার জিনিস হলো আমাদের এখানে কোনো ধরনের একটি নাগরিক সুবিধা বলতে যাবো যে আপনি একটি পাবেন না, একটিও পাবেন না। এখন সেই জায়গাগুলো নিয়ে আমরা আমাদের কাজ করার কথা, মানুষের প্রত্যাশা, আমরাও তাদেরকে কথা দিয়েছি যে সেই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করব। এবং আমরা চাইবো যে আমাদের নামের আগে বলা হয় অবহেলিত এলাকা, এই অবহেলিত শব্দটা আমাদের নামের আগে, এটা আমরা ঠিক পছন্দ করছি। ইনশাল্লাহ আগামী 5 বছর পরে আমরা যদি মানুষের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করে, অন্ততপক্ষে এই শব্দটা আমাদের নামের আগে ব্যবহার হোক, এটা আমরা চাইবো না। এবং এই শব্দটা আমরা বাদ দিই। আমাদের যতটুকু করার সেই কাজগুলো আমরা করব, এবং এটা করার জন্য আমরা বিশদ অ্যানালাইসিস করেছি যে কি কি করা যায়। নাগরিক সুবিধাগুলো, এখানে বড় কোনো প্রকল্পের দরকার নেই, একটাই বড় প্রকল্প, সেটি নদী ভাঙন, সেটা রাষ্ট্রীয় প্রকল্পের দরকার। সেই জিনিসটি কিন্তু ইতিমধ্যে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যখন এসেছে, আমি বেলস পার্কের সমাবেশে বিষয়টি উত্থাপন করেছি বক্তৃতার মাধ্যমে, এবং উনি কিন্তু সেটার রেশ ধরিয়ে ওনার বক্তৃতায় বলেছেন যে এই যে মসজিদ ভেঙে যাচ্ছে, মন্দির যাচ্ছে, বাড়ি যাচ্ছে, বাবার কবর, মায়ের কবর চলে যাচ্ছে, এটা একটা কার্যকরী উদ্যোগ। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, উনি সেই উদ্যোগটা নেবেন, উনি কথা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষের সামনে। এই জায়গায় আমরা আশ্বস্ত যে এই বড় সমস্যাটার সমাধান হবে। আর ছোট যেগুলো বিষয় আছে, এগুলো বড় প্রকল্পের বিষয় না, আন্তরিকতা এবং নেতৃত্বের দক্ষতার উপরে নির্ভর করে এই জিনিসগুলো। তা আমরা সেটা চাই। আর মানুষের প্রতি আমার প্রত্যাশার একটা জায়গা আছে। আমি সবাইকে একটা কথা বলার চেষ্টা করেছি, এই ভোট বিমুখতা মানুষের যে তৈরি হয়েছে দীর্ঘ বছরে, আমরা সবাইকে বলছি যে আপনি যাকে ভোট দিচ্ছেন তাকে তো দায়িত্ব দিচ্ছেন 5 বছরের জন্য আপনার উন্নয়ন, উৎপাদন, ভবিষ্যৎ, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কাজ করার জন্য। তো এই মানুষটিকে আপনি ভোট দিবেন না? আমার প্রত্যাশার জায়গাটা হলো, সবাইকে আমি বলেছি আপনার যাকে পছন্দ হয় তাকে ভোট দিয়েন, কিন্তু আপনি ভোটটা দিয়েন। আমরা চাইবো যে শতভাগ মানুষ যেন এখানে ভোট উৎসবে অংশগ্রহণ করে। তার আমি তো প্রার্থী, আমি তো আমার কথা বলবোই, কিন্তু যদি আমাকে পছন্দ না করে কেউ, তারপরে যদি উনি ভোটটা দেন, যাকে পছন্দ করুক তাকেই জানাবেন। ধন্যবাদ। এটাই প্রত্যাশা। আপনার কি মানে শ্রোতাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? না, আমি রাজনৈতিক কর্মী। আহ, আমি দীর্ঘদিন যাবৎ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তির লড়াইয়ে একজন সৈনিক ছিলাম। বাংলাদেশে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন, শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের সম্মান, শ্রদ্ধা, আন্তরিকতা সবসময় থাকবে। কিন্তু যারা বেঁচে আছেন, যদি কিছু মানুষ হিসেব রাখেন, গত 17 বছর ধারাবাহিকভাবে লড়াই করেছে, তার মধ্যে আমিও আছি। থ্যাংক ইউ। তো সেই জায়গাটায় আমার প্রত্যাশা থাকবে, আমি লড়াই করা মানুষ, আপনাদের সাথের মানুষ, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের পাশে, মানুষের পাশে থাকতে পারি। ধন্যবাদ। ও তো অনেক সুন্দর করে কথা বলে, আমি খুবই ইসের মধ্যে পড়ে গেছি, এবং কোথাও পিন অফ ইয়ে নাই, ছন্দের মধ্যে এরা রয়েছে। রাজীব আহসান বরিশালে 4-এর একজন প্রার্থী, এবং উনি নিজের গর্বের সাথে বলছে আমি এই শহরের মানুষ,
এই উপজেলার এই যে মাটির মধ্যে সে মাটির গন্ধে তিনি এখানে জন্ম হয়েছে, বড় বেড়েছেন, অন্য কোনো জায়গা থেকে আসেন নাই। উনি এই বরিশালের 4 আসনের মেহেন্দিগঞ্জ, হিজলা, কাজিরচর এরকম ছোট ছোট দ্বীপের মধ্যে মানুষের মনের কথা, মানুষের ভাবের কথা, মানুষের ভালোবাসার কথা এবং মানুষের চাহিদার কথা আগামী সংসদ নির্বাচনে যদি নির্বাচিত হন তবে অবশ্যই উনি এই মানুষগুলোর কথা বলবেন বলে উনি স্বপ্ন দেখছেন এবং আমরা আশা করি ওনার স্বপ্ন পূরণ হবে।